দুনিয়াতে সম্মানিত করার জন্য একজন পরিপূর্ণ যুবককে রূপান্তরিত করেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলা কত মহান। আরেকটি উদাহরণের মাধ্যমে বুঝি। একদিন এক সাহাবী আল্লাহ রাসূলের সামনে কিছু দূরে সে কাঠ কাটতেছিল, কুরআন দিয়ে কাঠ কাটতেছিল। ইতিমধ্যে হযরত জিবরাইল আমিন নবীজির কাছে উপস্থিত। জিজ্ঞাসা জিবরাইল আমিন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবীকে আপনি দেখতে পাচ্ছেন, ওই সাহাবী এমন একটি বাক্য বলেছে যে বাক্যের কারণে আসমানের সকল ফেরেশতারা তাদের কলম বন্ধ করে ফেলেছে। তারা বুঝতেছে না যে তার সব কি লিখবে। তো এটা বলার পর আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাকলেন, ডাকিয়া জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাকলেন, ডাকিয়া জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবা, যে তুমি এমন কি বাক্য বলেছো যার কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত তারা কলম বন্ধ করে দিয়েছে? তখন ওই সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে সে চুপ হয়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কিছু বলিনি। আল্লাহ রাসূল পুনরায় আবার বললেন, তাকে সান্ত্বনা দিলেন, তুমি যে বাক্য বলেছো এটা কোনো খারাপ বাক্য নয়, এটা খুব ভালো বাক্য, বলো তুমি কি বলেছো। এক পর্যায়ে সেই সাহাবী আল্লাহ রাসূলের সান্ত্বনা পেয়ে সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলেছি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমিস সুলতান। ইয়া আমার রব, তোমার প্রশংসা, তোমার শুকর সে পর্যন্ত যতটুকু তোমার বরত্ব, যতটুকু তোমার ক্ষমতা। মুহতারাম হাজরিন, এটা বলার পর আল্লাহ নবী এটা বুঝতে পারলেন যে বাক্যটা কেমন। কারণ আল্লাহ কত বড় এটা কেউ জানে না, আল্লাহর রাজত্ব কত বড় এটা কেউ জানে না। এই কারণে সকল ফেরেশতারা তাদের কলম বন্ধ করে ফেলেছে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি তোমার এই বান্দার জবাবে কি সওয়াব লিখব? আল্লাহ তাআলা বললেন, আরে ফেরেশতারা, আমার বরত্ব কত বড়, আমার ক্ষমতা কত বড় এটা যেমন তোমরা জানো না, যেমন পৃথিবীর কেউ জানে না। অতএব আমার বান্দা যা বলেছে, উক্তুব কামা ক্বালা আবদি, আমার বান্দা যা বলেছে তুমি সেটা তাই লিখে দাও। ওয়া আনা আজজি ইয়াউমাল কিয়ামা, এবং আমি এর বদলা কাল কিয়ামতে নিজ হাতে দেব। অতএব বোঝা গেল যে শুকরিয়া আদায় করলে কোনো নিয়ামত কমে না, শুকরিয়া আদায়ের মাধ্যমে নিয়ামত বাড়তেই থাকে। আর আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়, আল্লাহ তাআলা কত বড়, আল্লাহর রাজত্ব কত বড় তা দুনিয়ার কেউ জানে না। তবে আন্দাজ করার জন্য আমি আরো একটি ঘটনা আপনার সামনে উপস্থাপন করছি। আপনারা অনেকে শুনে থাকবেন যে যখন জাহান্নাম থেকে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এবং জাহান্নাম থেকে যাদের জাররা বরাবর ঈমান থাকবে তাদেরকে সেখান থেকে বের করে এক পর্যায়ে জান্নাতে দিতে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন, তাই না? এটা আমরা শুনেছি যে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। এখন প্রশ্ন আসতে পারে, সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে যদি 10 দুনিয়ার সমান জান্নাত দান করেন, তাহলে তার চেয়ে যারা একটু নেককার তাদেরকে কত বড় জান্নাত দান করবেন? যারা গাউস কুতুব আব্দাল ওলি আল্লাহ বুজুর্গ তাদেরকে কত বড় বড় জান্নাত দিবেন? এই যে 1,24,000 বা আরো বেশি সাহাবায়ে কেরাম আছেন, তাদেরকে কত বড় বড় জান্নাত দিবেন? আম্বিয়া কেরাম আছেন সর্বলক্ষ প্রায় 2 লক্ষের উপরে মতান্তরে, তো তাদেরকে কত বড় বড় জান্নাত দিবেন? এগুলো কোথায়, এগুলো জায়গা কোথায়? প্রশ্ন আসতে পারে কিনা, এটা তো আমরা জানি না। এটা বোঝার জন্য আমরা একটু তাত্ত্বিক আলোচনা করি, বিশ্লেষণমূলক আলোচনা দিকে যাই। এই যে আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়াতে যে পৃথিবীতে আছি, পৃথিবীতে আমরা যে দেশে বাস করতেছি, এই দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের আয়তন কতটুকু? আমরা সকলেই জানি, অধিকাংশ শুনেছি যে বাংলাদেশের আয়তন হলো 56,000 বর্গ মাইল, তাই না? আর পুরো পৃথিবীর আয়তন হলো প্রায় 20 কোটি বর্গ মাইল। কত বিশাল বড় একটা পৃথিবী। কিন্তু এই পৃথিবীটা কি সীমাবদ্ধ? এর উপর কি আর কোনো জগৎ নাই? অবশ্যই আছে। এই পৃথিবীটাকে বেষ্টন করে আছে আরেকটি জগৎ, যে জগৎকে বলা হয় সৌরজগৎ। সৌরজগৎ বলা হয় সূর্যকে কেন্দ্র করে যে সমস্ত গ্রহ চলে তাকে বলা হয় সৌরজগৎ। এই সৌরজগতের অধীনে প্রায় 8টির মতো গ্রহ আছে: শুক্র, শনি, বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস ইত্যাদি। বিজ্ঞানীরা বলে থাকেন যে আয়তনের দিক থেকে এই পৃথিবী হচ্ছে 5 নম্বর, অর্থাৎ পৃথিবীর চেয়ে আরো বড় 4টা নক্ষত্র আছে সৌরজগতের মধ্যে। এখন এই সূর্যটা কত বড়, সৌরজগৎ কত বড়? বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীর তুলনায় সৌরজগৎ প্রায় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এই পৃথিবীকে যদি 13 লক্ষ পৃথিবী একসাথে করা হয় তাহলে এই সূর্যের সমান।
পৃথিবী কত দূরে? বিজ্ঞানীরা বলেন যে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার, কত বড় একটা জগৎ। আচ্ছা, এই সৌরজগৎ কি শেষ? এর উপর তো আর কোনো জগৎ নেই। বিজ্ঞানীরা বলেন যে এই সৌরজগতের উপর রয়েছে আরো একটি জগৎ, যে জগতের নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড়? বিজ্ঞানীরা বলেন যে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সৌরজগতের মতো বা এর চেয়ে আর বড় বড় নক্ষত্র রয়েছে প্রায় 40,000 কোটি। ভাবা যায়, 40,000 কোটি সৌরজগৎ বা এর চেয়ে বড় বড় নক্ষত্র মিলে হলো তার উপরের জগৎ, যাকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটার উপরে রয়েছে আরো একটি জগৎ, যাকে বলা হয় গুচ্ছ গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলে থাকেন প্রায় 55 কোটি এই গ্যালাক্সি মিলে হলো গুচ্ছ গ্যালাক্সি। অর্থাৎ এই গুচ্ছ গ্যালাক্সির মধ্যে প্রায় 55 কোটি গ্যালাক্সি রয়েছে। এই মিল্কি ওয়ে, এই গুচ্ছ গ্যালাক্সির উপরে রয়েছে আরেকটি জগৎ, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। বিজ্ঞানীরা ধারণা করে থাকেন যে এই মহা গ্যালাক্সির মধ্যে প্রায় 2 ট্রিলিয়ন গুচ্ছ গ্যালাক্সি রয়েছে। 2 ট্রিলিয়নের মধ্যে প্রায় 2 লক্ষ কোটি গুচ্ছ গ্যালাক্সি রয়েছে। কত বড় বিশাল জগৎ এটা! এই মহা গ্যালাক্সির উপর দিয়ে রয়েছে আমাদের এই প্রথম আসমান। সকলে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে থাকেন যে এই মহাকাশের প্রথম আসমানের সামনে এই যে মহা গ্যালাক্সিটা আছে, এটা একটি ধূলিকণার ন্যায়। অর্থাৎ এই মহা গ্যালাক্সির তুলনায় কোটি কোটি গুণ বড় হচ্ছে প্রথম আসমান। দারমি শরীফে একটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমানে যে ছাদ আছে, এর দূরত্ব কত? যে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ বলছেন 500 বছরের রাস্তা। তবে সেখানে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলেছেন যে দুনিয়ার জমিন থেকে নিয়ে এই আসমানের প্রথম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু দূরত্ব, প্রথম আসমান এর পুরুত্ব হচ্ছে ততটুকু। পুরুত্ব মানে বুঝছেন, মানে প্রথম আসমান মোটাও ততটুকু। এরপর হলো আবার সে পরিমাণ ফাঁকা, এই ফাঁকা গিয়ে আবার দ্বিতীয় আসমানের ছাদ, আবার দ্বিতীয় আসমানের সে পরিমাণ মোটা। এরপরে আবার এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম আসমান। এই দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমান হলো ফুটবলের নেই। যেমন ফুটবলের মাঝে যদি একটি ধূলিকণা রাখা হয় তদ্রুপ, এরূপ ভাবে তৃতীয় আসমানের সামনে ঠিক তদ্রুপ ভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। কত বড় এই দুনিয়া! এই সপ্তম আকাশের উপরে রয়েছে লক্ষ কোটি গুণ উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। সকলে নাম শুনছেন, সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার সামনে 7 আসমান একটি ধূলিকণার নেই। বলেন সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহার উপরে বেষ্টন করে আছে আমার আপনার সকলের চিরস্থায়ী ঠিকানা, সুখ শান্তির ঠিকানা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইনদা সিদরাতুল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া, যে সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে তোমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত। তাহলে জান্নাত কত বড়! এখন আসতে হবে যে জান্নাত কত বড়। একদিন হাকিমুল ইসলাম কালী তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন যে একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমি তো শুনেছি যে আপনি আপনার নেককার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন, কত সুন্দর নাজ নিয়ামত সেখানে রেখেছেন। এই জান্নাতটা কত সুন্দর করে বানিয়েছেন, কত বড় বানিয়েছেন, এটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যেহেতু তুমি চাচ্ছ তাহলে আমি তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি জান্নাত গিয়ে দেখা শুরু করো। হযরত জিবরাইল আমিন তিনি জান্নাতে গেলেন, গিয়ে জান্নাতের এক পাশ থেকে তিনি উড়া শুরু করলেন। এটা বুঝে আমাদের বুঝতে হবে যে হযরত জিবরাইল আমিনের গতি কতটুকু, তার দ্রুততা কেমন, তিনি বড় কেমন। গতি সম্পর্কে হাদিসে রয়েছে, ফতহুল বারী গ্রন্থে হাদিসে উল্লেখ করেছেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরাইল, তুমি তো আমার কাছে দৈনিক 25 বার 26 বার আবার কখনো এর চেয়ে বেশি আসা যাও, তুমি কোথায় থাকো আর তোমার গতি কেমন? তো জিবরাইল আমিন বললেন যে আমার ঠিকানা হচ্ছে সিদরাতুল মুনতাহা, আমি সেখান থেকে আপনার কাছে আসি। আমি কত দ্রুত আসি এটা তো আমি আপনাকে বুঝাইতে পারবো না, তবে একটি ঘটনা বলি, আপনি সেটা অনুমান করতে পারেন। হযরত জিবরাইল আমিন বললেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি ছোট ছিলেন, তার 10 ভাই শত্রুতাবশত হিংসা করে তার হাত পা বেঁধে তাকে কূপে নিক্ষেপ করে দিন। এই যখন কূপে নিক্ষেপ করে দিয়েছেন,
তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, হে জিবরাইল, তুমি আমার নবী ইউসুফকে এই পানিতে পড়া থেকে, বিচ্ছু থেকে, কূপের মধ্যে বিচ্ছু রয়েছে, সাপ রয়েছে, এই বিষাক্ত পানি থেকে তুমি হেফাজত করো। জিবরাইল আমিন বলেন, যখন হযরত ইউসুফকে তার 10 ভাই ছেড়ে দিয়েছে, এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আর তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, এই নির্দেশ শুনে তারপর আমি দুনিয়ার জমিনে সিরিয়ার বুকে সেই কারণে বুকের মধ্যে আসিয়া আমি ইউসুফ আলাইহিস সালামের নিচে আমার নূরের পাখা বিছিয়ে দেই, এমন ভাবে যে তার এক পাও পানিতে স্পর্শ করতে পারে। তাহলে বুঝতে পারেন যে কত দ্রুত সিদরাতুল মুনতাহা কোথায়। আপনাদের মনে আছে তো কত দূরে সিদরাতুল মুনতাহা? সেখান থেকে এই কূপের উপর থেকে যদি কোনো জিনিস নিচে ছেড়ে দেওয়া হয় কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট না 1 সেকেন্ড? 1 সেকেন্ডও লাগবে না। এত দ্রুত তিনি সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার বুকে চলে আসছেন। এই জিবরাইল আমিন তিনি কত বড়! একদিন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন যে জিবরাইল আমিন, তুমি তো আমার কাছে মানুষের আকৃতি নিয়ে আসো, কিন্তু মূলত তোমার আকার কেমন? তো জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি চাচ্ছেন এটা তো দুনিয়াতে দেখানো সম্ভব না, তবে একটু নমুনা দেখাই। আপনি পূর্ব আকাশের দিকে চেয়ে থাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে রইলেন। ইতিমধ্যে তিনি দেখতে পেলেন যে একটি কালো পর্দা আসমান থেকে সোজা জমিনের দিকে নেমে আসলো, সাথে সাথে পুরো দুনিয়া ঢেকে গেল। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম সব অন্ধকার হয়ে, তারপর আবার কিছুক্ষণ পর আবার আলোকিত হয়ে গেল। এরপর জিবরাইল আমিন আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কই তোমাকে তো দেখলাম না, তোমার পরিপূর্ণ আসল আকৃতি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিছুই দেখেননি? তখন রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমি তো দেখেছি, একটা পর্দা দেখলাম যে পুরো দুনিয়াকে ছেয়ে গেল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল আমার একটা মাত্র পাখা, একটা মাত্র পাখা, একটা মাত্র ডানা। এরকম আল্লাহ তাআলা আরো 599টি ডানা দিয়েছে। ওই ডানাগুলো আমি পৃথিবীতে কোথায় মেলবো? এই জায়গাটা। মুহতারাম হাজরিন, হযরত জিবরাইল আমিন এই 600 পাখা নিয়ে এমন দ্রুত গতিতে তিনি জান্নাতের এক প্রান্ত থেকে উড়া শুরু করলেন। জান্নাত দেখবেন, জান্নাত কত বড়! উড়তে থাকলেন, উড়তে থাকলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এভাবে তিনি 2 লক্ষ বছর তিনি উড়লেন। অপর বর্ণনা পাওয়া যায় 70,000 বছর, আরেক বর্ণনা পাওয়া যায় 2 লক্ষ বছর তিনি জান্নাতে উড়তে থাকলেন। তার পশমের গোড়া দিয়ে এরকম ঘাম বের হয়ে গেছে। 2 লক্ষ বছর তিনি উঠতেছেন। এক পর্যায়ে তিনি থামলেন। থামিয়া আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, এই 2 লক্ষ বছর ধরে আমি উঠতেছি, আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না। দয়া করে একটু বলবেন যে জান্নাতটা কতটুকু বড়, বা আমি জান্নাতের কতটুকু অতিক্রম করেছি? তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, এই পর্যন্ত তুমি জান্নাতের কয়টি খুঁটি দেখেছো? জিবরাইল বললেন যে আল্লাহ, আমি এই পর্যন্ত মাত্র 2টি খুঁটি দেখেছি। আল্লাহ তাআলা বললেন, আরে জিবরাইল, এমন সামনে অসংখ্য অগণিত খুঁটি রয়েছে যার কোনো হিসাব নেই। কল্পনা করেন, জান্নাত করব, সে আল্লাহ যদি একজন ছোট জান্নাতীকে 10 দুনিয়ার সমান দিয়ে দেন, তাহলে কোনো কম করবে? এমন কত দুনিয়া পড়ে রয়েছে, লক্ষ কোটি কোটি দুনিয়া পড়ে রয়েছে। বিজ্ঞানীরা বলেন যে তারা রিসার্চ করে দেখছেন যে এই মহাজগৎকে, যে তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে দিন দিন এক একটা নক্ষত্র আরেকটা নক্ষত্র থেকে এভাবে দূরে সরে যাচ্ছে, মানে পৃথিবী আরো বড় হচ্ছে। এভাবে কিয়ামত অবধি বড় হতেই থাকে। মুহতারাম হাজরিন, এই যে সিদরাতুল মুনতাহার পরে উপরে গিয়ে আমরা জান্নাত পেলাম, এই জান্নাতের উপরে রয়েছে কুরসি। নাম শুনছেন আপনারা? আরশ কুরসি। ওই কুরসির সামনে জান্নাত হলো এই ক্ষুদ্র ধূলিকণার ন্যায়, এত বড় কুরসি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার কুরসি আসমান এবং জমিনকে বেষ্টনী করে রয়েছে। এই কুরসির উপর দিয়ে রয়েছে আরশ। আরশের সামনে কুরসি হলো একটি ধূলিকণার ন্যায়, এত বড় আরশ। এই আরশের উপর রয়েছে আল্লাহ তাআলার রহমত, অর্থাৎ পুরো দুনিয়াকে আল্লাহ তাআলার রহমত বেষ্টনী করে রয়েছে। হাদিসে কুদসিতে আছে যে গলাবাত রহমতি গযবি, আল্লাহ তাআলা বলেন যে আমার রহম আমার গজবের উপর গালিব প্রাধান্য। সকলে বলি সুবহানাল্লাহ। তো এই পুরো বিশ্বটা আল্লাহ তাআলার রহমত দিয়ে বেষ্টনী আছে। আর আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়াতেও আছেন আরেক রহমত। কথা বলেন ঠিক কিনা? যার তার নাম কি? রহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি খুব সুন্দর করে বলেছেন যে আই রব্বে তু কারীমি রাসূলে তু কারীমি, আই রব তু কারীমি রাসূলে তু কারীমি, ইস দরমিয়ান মে হো कैसे हो মাহমুদ। যে হে আল্লাহ, তুমি দয়ালু, তোমার রাসূলও দয়ালু, আমরা এই দুই দয়ার মাঝে আছি, অতএব আমরা কিভাবে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? অবশ্যই আমাদের এটা আশা আছে
আমাদের আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষা আছে যে আমরা অবশ্যই জান্নাতে যাব, কেন আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। কিন্তু জান্নাতের কোথায়, উপরে না নিচে? জান্নাত উপরে। এক্সাম্পল ধরেন, কেউ যদি কূপে পড়ে যায়, তাহলে কূপ থেকে উপরে ওঠার জন্য তার কি প্রয়োজন পড়বে? রশিদ প্রয়োজন পড়বে, তাই না? তো যেহেতু জান্নাত উপরে, তো জান্নাতে ওঠার জন্য আমাদের কি প্রয়োজন? রশিদ প্রয়োজন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুত করে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার রশিকে বিভিন্ন তাফসীরের গ্রন্থে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে এখানে হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো যে কুরআন। আল্লাহ তাআলার রশি হলো কুরআন সুন্নাহ। অতএব আমরা যদি আমাদের জীবনকে কুরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। এই রশিকে ধরার জন্য, মনে করেন আপনি একটা রশি ধরলেন, রশিটা যদি 2 আঙ্গুলে ধরেন, তাহলে কি আপনি বুকের উপর নিচ থেকে উপরে উঠতে পারবেন? 3 আঙ্গুলে ধরলে উঠতে পারবেন? কয় আঙ্গুল লাগবে? 5 আঙ্গুলই লাগবে। তদ্রূপ ভাবে এই জান্নাতে যাওয়ার যে রশি আছে, এটা ধরার জন্য আমাদের 5 আঙ্গুলের প্রয়োজন। 5 আঙ্গুল কি? 5টা জিনিস কি? মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরামগণ বলেছেন, এখানে 5 জিনিস বলতে যে শরীয়তের 5টি জিনিস উদ্দেশ্য। 1 নাম্বার ঈমান, কালেমা, আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে। 2 নাম্বার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সঠিকভাবে আমাদের আদায় করতে হবে। 3 নাম্বার মুআমালা, মুআমালা অর্থ হলো লেনদেন। এই যে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, এই টাকা আদান প্রদান করতেছি, এগুলো হলো লেনদেন, লেনদেন ঠিক রাখতে হবে। 4 নাম্বার মুআশারা, মুআশারা হলো আচরণ, পরস্পর যে আমরা মেলামেশা করি, একে অপরের সাথে উঠা বসা করি, এটাকে বলা হয় মুআশারা। ব্যক্তি পর্যায়ে আচরণ আছে, সামাজিক পর্যায়ের আচরণ আছে, রাষ্ট্র পর্যায়ের আচরণ আছে। 5 নম্বরে হলো আখলাক, আমাদের চরিত্র। এই 5টা জিনিস যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের এই আল্লাহর রশি ধরা যে 5টা আঙ্গুল, এটা ঠিক আছে। এটা একটা এক্সের মতো হয়ে গেল, যে রিপোর্টের মতো হয়ে গেল। আমাদের এই 5টা জিনিস যদি ঠিক থাকে, তাহলে আমরা সঠিকভাবে জান্নাতে পৌঁছাতে পারবো। অন্যথায় যদি এই 5 জিনিসের মধ্যে দুর্বলতা এসে যায়, তাহলে আমাদের জান্নাতের পথের মধ্যে দুর্বলতা এসে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। মোহতারাম হাজিরিন, এই যে আমরা যে এই দীর্ঘ আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলার রাজত্ব কত বড়, আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়। এখন আমরা যখন আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, কত মহান, এটা আমাদের জেহেনে আছে না? এর চেয়ে আরো কোটি কোটি গুণ বড় আল্লাহ মহান। তখন এই আল্লাহু আকবার বলাটা কত মজা লাগবে, কত ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।